আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইডিয়মস এন্ড ফ্রেজেস এর প্রথম যে পর্ব সেটাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইডিয়মস ফ্রেজেস শিখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেননি আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ইডিয়ম এন্ড ফ্রেজেস নিয়ে কথা বলবো, যেগুলো বিভিন্ন সময় বিসিএস পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষায় এসছে। তো চলেন আর দেরি না করে আমরা আজকের যে ফ্রেজেস গুলো আছে, ইডিয়মস গুলো আছে, সেগুলোতে চলে যাই। প্রথমে আমরা যেই ফ্রেজেসটা দেখতে পাচ্ছি এখানে স্লাইডের মধ্যে, সেটা হচ্ছে টু ডু উইথ টু ডু অ্যাওয়ে উইথ মিন্স। তো টু ডু অ্যাওয়ে উইথ মিন্স কি, অর্থাৎ টু ডু উইথ অর্থ কি, এটা 36তম বিসিএস এ আসছে। তো আমরা এখান থেকে শাব্দিক অর্থ করলে অনেক সময় আসলে এটার যে মূল অর্থটা খুঁজে পাই না। টু ডু করা, এওয়ে মানে দূরে যাওয়া, উইথ মানে সাথে, আমরা এভাবে করলে কিন্তু এর অর্থটা পাবো না, যেহেতু এটা একটা ইডিয়াম। তাহলে এটার অর্থটা কি হবে? আমরা প্রথমে যদি দেখি যে এটা টু রিপিট, রিপিটের সাথে, তো আমরা প্রথমে যদি জেনে নেই যে আসলে টু ডু অ্যাওয়ে উইথ এর অর্থটা কি, তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো টু ডু অ্যাওয়ে উইথ অর্থ হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। তাহলে আমরা যদি দেখি রিপিট, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি করা, তাহলে আমরা দেখি যে এটার সাথে আসলে মিল নেই। ঠিক আছে, পুনরাবৃত্তি, তো পুনরাবৃত্তির সাথে এটা কিন্তু মিল নেই। ঠিক আছে, তো আমরা তাহলে টু স্টার্ট, টু স্টার্ট মানে আমরা জানি যে শুরু করা। তারপরে যদি টু ড্রপ অফ, ডি নাম্বার, টু ড্রপ অফ অর্থ হচ্ছে টু, আমরা এখানে দেখেন লেখা আছে টু ড্রপ, টু ড্রপ অফ অর্থ হচ্ছে টু কজ অর ফোর্স সামন অর সামথিং টু লিভ, অর্থাৎ কাউকে জোর করে বের করে দেয়া। এটার মিনিং হচ্ছে টু ড্রপ অফ বা টু ড্রাইভ অফ। সুতরাং আমরা বুঝলাম এটা অর্থ এটা না, তার মানে কোনটা হবে? নিশ্চিত সি নাম্বার, টু গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, ত্যাগ করা ইত্যাদি। সুতরাং এক নাম্বার টু ডু অ্যাওয়ে উইথ, এইটির মানে সঠিক উত্তর হচ্ছে টু গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, ত্যাগ করা। তারপরের স্লাইডে যদি আমরা চলে যাই, যে এখানে আছে দ্য ইডিয়ম আ স্টিচ ইন টাইম সেভস নাইন। স্টিচ ইন টাইম সেভস নাইন, এটা কিন্তু সবার পরিচিত হওয়ার কথা। তো এই জায়গায় আমরা দেখি যে এটা কিন্তু 36তম বিসিএস এ আসছে। তো এখন এই যে সেভিং লাইফস মানে হচ্ছে কি করা, জীবন বাঁচানো। তারপর হচ্ছে টাইমলি অ্যাকশন মানে হচ্ছে আমরা এটাকে যদি এভাবে ইয়ে করি, একটু কেটে দিই এটা, ওকে। তো দেখেন যে সেভিং টাইম লাইফস মানে হচ্ছে জীবন রক্ষা করা, টাইমলি অ্যাকশন মানে সময় মতো কোনো কিছু করা, সেভিং টাইম মানে সময় বাঁচানো, টাইম টেইলরিং মানে হচ্ছে কোনো শিডিউল সাজানো, কোনো একটা ইভেন্ট সাজানো, কোনো একটা পরিকল্পনা করা, এটাকে বলা হয় টাইম টেইলরিং। সুতরাং আমরা যে একটা বাংলা একটা প্রবাদ জানি যে স্টিচ ইন টাইম সেভস নাইন, এর বাংলা হইতে পারে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, মানে স্টিচ ইন টাইম সেভস নাইন। এই যে স্টিচ ইন টাইম সেভস নাইন এর মানে হচ্ছে টাইমলি অ্যাকশন বা সময় মতো কোনো কিছু করা, বা আপনার যে সময়টা এটা হচ্ছে উপযুক্ত সময়, সেই সময়ে কোনো কিছু করাকে বলা হয় স্টিচ ইন টাইম সেভস নাইন। তারপরে যদি আমরা চলে যাই যে দ্য ফ্রেজ নোভিও রিচে মিন্স, এই যে এখানে দেখেন নোভিও রিচে, আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন এটা ইংরেজি অরিজিন না। তো ইংরেজি অরিজিন না হইলে আপনার নর্মালি যেটা হয় যে আমাদের ইয়েগুলো ইডিয়মস এন্ড ফ্রেজ গুলো অন্যান্য যে ভাষা আছে, বিশেষ করে গ্রিক ল্যাটিন ভাষার ক্ষেত্রে আমরা জানি এটা আসে। তো এখন দেখি যে নোভিও রিচে মিন্স কি, এটা 35তম বিসিএস এ আসছে। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে রিচে রিচে আমরা দেখতেছি এখানে লেখা আছে, এটার আসলে কোনো অর্থ নাই। তাহলে আমরা বি নাম্বারে দেখছি ওয়েল অফ, ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল। তারপরে নিউ হাই ক্লাস মানে নতুন উচ্চ শ্রেণী বা উচ্চমার্গীয় শ্রেণী, এটাও কিন্তু আসলে এই নোভিও রিচের সাথে যায় না। তো আমরা বুঝতে পারলাম ডি নাম্বারটা এটার সাথে যায়, নোভিও রিচ মানে নতুন ধনী বা নিউ রিচ। আমাদের সমাজে অনেক সময় থাকে না যে পরিবার পারিবারিক ভাবে বা অন্যভাবে ধনী না থাকলেও পরবর্তী নতুন ভাবে ধনী হওয়া, এটাকে বলা হয় নোভিও রিচে। তারপরে আমি চলে যাচ্ছি চতুর্থ যে ইডিয়ামটা, সেটাতে কল টু মাইন্ড। কল টু মাইন্ড এটা কিন্তু আসছে 34তম বিসিএস এ। দেখেন
কল টু মাইন্ড এটা ফ্যান্টাসাইজ করা মানে হচ্ছে কল্পনা করা। আমরা বলতে ফ্যান্টাসির মধ্যে ভোগে, ফ্যান্টাসি মানে কি কল্পনা। অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত হওয়া, আমি এটা ঠিক চিহ্ন দিছি ভুলে। তো দেখেন এই যে ফ্যান্টাসাইজ করা বা কল্পনা করা, অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত হওয়া, তারপর রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, এগুলোর সাথে কিন্তু মিলে না। সুতরাং কল টু মাইন্ড মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। কল টু মাইন্ড মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। আমরা তার পরবর্তীতে যে ফ্রেজটা আছে সেটাতে চলে যাচ্ছি। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট, এটা কিন্তু খুবই পরিচিত একটা এটা খুবই পরিচিত একটা এক্সপ্রেশন। সেখানে এটা 33তম বিসিএস এ আসছে। টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু কাউন্ট নাম্বারস মানে কি? কাউন্ট নাম্বারস মানে হচ্ছে কোন নাম্বার গণনা করা। তারপর হচ্ছে থিঙ্ক সিরিয়াসলি মানে হচ্ছে খুব সিরিয়াস চিন্তা করা, আমরা যেটাকে বলি যে খুব গভীরভাবে চিন্তা করা। অ্যাসেস মানে কোনো কিছু পরীক্ষা করা। তো আমরা এখানে দেখি যে কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, অ্যাসেস মানে মূল্যায়ন করা, কিন্তু কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। আর টেক ইনটু অ্যাকাউন্ট আর কনসিডার এই দুইটার অর্থ কিন্তু একই রকম। সুতরাং আমরা বুঝলাম যে এখানে এই 5টা এক্সপ্রেশনের এই এক্সপ্রেশনগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে ইনশাল্লাহ আশা করছি যে আপনারা পরীক্ষার হলে ভুলে যাবেন না। আপনারা এই বিশেষ করে অন্যান্য যে অপশন টেস্টগুলো এগুলো মাথায় রাখবেন, অন্যান্য অপশনগুলোর অর্থ জানার চেষ্টা করবেন, তাহলে আশা করছি যে আপনাদের জন্য এটা বুঝতে সহজ হবে। সবাইকে ধন্যবাদ। আর আশা করছি সামনের ভিডিওগুলোতে আপনাদের সাথে দেখা হবে। আমাদের চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।